একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করছেন? তর্কের সময় আমরা জানি আরেকটু বাড়াবাড়ি করলে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তাও আমরা থামি না। কেন? কারণ আমাদের মনে হয় তর্কে হেরে যাওয়া মানে আমার মৃত্যু। এই যে ভেতর থেকে একটা আওয়াজ আসে, আমাকে জিততেই হবে, ও আমাকে অপমান করলো কেন? মডার্ন ফিলোসফি বলছে এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এর নাম ইগো। একার টুলে এটাকে বলছেন মানুষের সকল দুঃখ কষ্টের রুট কোজ। ভাবুন, আপনি সমুদ্রের একটি ঢেউ। হঠাৎ আপনি ভুলে গেলেন যে আপনি আসলে সমুদ্রেরই একটি অংশ। আপনি মনে করলেন আমি আলাদা, আমি শুধু এই ঢেউটাই। তখনই আপনার মনে ভয় ঢুকবে, হায় হায়, আমি তো সৈকতে আছড়ে পড়লে শেষ হয়ে যাব। আমাদের জীবনটাও ঠিক এমন। আমরা ভুলে গেছি যে আমরা মহান আল্লাহর সাথে কানেক্টেড। আমরা নিজেদের শরীর, নাম আর কেরিয়ারকে আমি ভেবে আলাদা হয়ে গেছি। এই ডিসকানেক্ট আমাদের সব ডিপ্রেশন আর ভয়ের কারণ। আজকের যুগের সমস্যাটাও আরো সিরিয়াস। সোশ্যাল মিডিয়া আমাদের শেখাচ্ছে মেইন ক্যারেক্টার এনার্জি নিয়ে চলতে। আমার লাইক, আমার ভিউজ, আমার ফলোয়ার, সব কিছুই আমি, আমি আর আমি। তুলে বলছেন এই হাইপার ইন্ডিভিজুয়ালিজম বা শুধু নিজেকে নিয়ে ভাবা আসলে একটা মানসিক রোগ। যখনই আমরা ভাবি আমি আলাদা, তখনই তৈরি হয় আমি বনাম তারা। এখান থেকেই অফিসে পলিটিক্স শুরু হয়, এখান থেকেই দেশে দেশে যুদ্ধ লাগে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আসলে আমরা আমাদের এই মিথ্যা ইমেজের গোলাম হয়ে গেছি। এখন ইন্টারেস্টিং পার্টটা শুনুন। ইসলামে এই মেন্টাল ভাইরাসটাকে বলা হয় নাফস বা কিবির। পৃথিবীর ইতিহাসে প্রথম পাপ কিন্তু মার্ডার বা চুরি ছিল না, সেটা ছিল ইগো। যখন ইবলিস বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, ইসলাম বলছে সবচেয়ে বড় শিরিক হলো নিজেকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া। যখন আপনি ভাবেন আমি একাই সব করতে পারি, আমাকে কাউকে দরকার নেই, তখন আপনি আসলে আল্লাহর সাথে কানেকশন কেটে দিচ্ছেন। এটাকে ইসলামে বলা হয় গফলা। তাহলে বাঁচার উপায় কি? খুব সিম্পল। গেম খেলার সময় যেমন স্পেকটেটর মোড থাকে, রিয়েল লাইফেও সেটা অন করুন। যখনই কেউ আপনাকে অপমান করবে আর আপনার রাগ হবে, হুট করে রিয়েক্ট করবেন না। নিজের মনের দিকে তাকান এবং বলুন, ও আমার ইগো হার্ট হয়েছে, আমি না। এই যে আপনি নিজেকে আপনার রাগ থেকে আলাদা করতে পারলেন, এটাই হলো আসল মুক্তি। এটাই ইগোর উপর আপনার বিজয়। মানুষ যখন নিজেকে স্বয়ংসম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ভাবে, তখনই সে সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলাকে বলছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। অর্থাৎ মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে, কারণ সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মনে সরিষা দানার পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। তাই ভাবুন, আমির বেলুনটা ফুটো করে দিই এবং আমাদের আসল সোর্স মহান আল্লাহর সাথে মিশে যায়, যেখানে আসল শান্তি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।